গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 5 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা উভয় ক্ষেত্রেই আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমগুড়ি কেন্দ্র পুনরায় চালু হবে কিনা এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 14 তারিখে এ বিষয়ে একটি বিল লোকসভায় পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রস্তাব কার্যকর হলে রাজ্যে বিধানসভা আসন প্রায় 63টি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, আমগুড়ি কেন্দ্র পুনরায় ফিরে আসা একেবারেই অসম্ভব নয়। অপরদিকে মাত্র এক সপ্তাহের মধ্যেই কংগ্রেস ছেড়ে ফের নিজ দলে ফিরে এলেন অপনেত্রী আয়েশা সুলতানা চৌধুরী। গত 29 মার্চ রবিবার প্রায় 3 শতাধিক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়ের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তবে সপ্তাহ ঘুরার আগেই সিদ্ধান্ত বদল করেন আয়েশা। কংগ্রেস প্রার্থীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তার অভিযোগ, মানুষের আবেগ নিয়ে খেলা ছাড়া কংগ্রেসের আর কোনো উদ্দেশ্য নেই। আয়েশা বলেন, অগপ থেকে টিকিট না পাওয়ার পর কংগ্রেসের কিছু নেতা তার সঙ্গে বারবার যোগাযোগ করে প্রার্থীকে সমর্থনের অনুরোধ জানান। সেই প্রেক্ষিতেই তিনি কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ দেন। তবে এখনও পর্যন্ত তিনি দলের কোনো প্রাথমিক সদস্য পদ পাননি বলেও দাবি করেন। শনিবার রাতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস ত্যাগের কথা ঘোষণা করে আয়েশা বলেন, কংগ্রেস প্রার্থীর জন্য নিজের পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হতে দিতে পারেন না। পাশাপাশি তিনি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেন। এদিকে সূত্রের খবর, 4 দিন আগে আয়েশাকে ফের দলে ফেরাতে তার সঙ্গে শিলচরের একটি হোটেলে অগপ কর্মীদের রুদ্ধদ্বার বৈঠক হয়। সেই বৈঠক সফল হওয়ার পরেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। উল্লেখযোগ্যভাবে অতুলপুরার বরাক সফরের পরদিনই আয়েশা কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন। অপরদিকে আসামে ফের সরকার গড়বে বিজেপি। গত নির্বাচনের মতো জনগণ আর ভুল করবেন না। কাশীপুর রাধামাধব মন্দিরের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেছেন বড়খলার বিজেপি প্রার্থী কিশোর নাথ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত নির্বাচনে অমলেন্দু দাস বড়খলার বিজেপি প্রার্থী হয়ে লড়েছেন, কিন্তু তার নিজের দোষে জেতা আসনটি হারিয়ে গত 5 বছর বড়খলাকে অন্ধকারে ঠেলে দিয়েছেন, যার মাসুল আজও বড়খলার মানুষকে দিতে হচ্ছে। কিশোর নাথ বলেন, অমলেন্দু দাসকে গত নির্বাচনে দল টিকিট দিয়েছিল, তখন তিনি বিধায়ক ছিলেন, কিন্তু টিকিট না পেয়েও তিনি নির্দল হয়ে নির্বাচনে দাঁড়াননি, দলের নির্দেশ মেনে নির্বাচনী কাজ করেছিলেন। তাছাড়া আসাম ছাড়াও অন্যান্য রাজ্যের নির্বাচনে দলের হয়ে তিনি কাজ করেছেন। এবারও অনেকেই টিকিটের দাবি করেছিলেন, কিন্তু দল তাকে পুনরায় প্রার্থী করেছে। শুধু অমলেন্দু দাস ছাড়া সবাই তার সঙ্গে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়েছেন। কিশোর নাথ বলেন, অমলেন্দু দাস ভাবছেন নির্দল হয়ে লড়ে তিনি জয়ী হবেন, সেটা সম্ভব নয়, কেননা তার তেমন জনসংযোগ নেই। আর এর জন্যই গত নির্বাচনে দলীয় প্রার্থী হয়েও হেরেছেন। কিশোর বলেন, জনগণের আশীর্বাদে এবার 20-30 হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। বড়খলার সহপ্রভারী আশিস হালদার বলেন, আমরা সবাই দলের কাছে প্রার্থিত্ব দাবি করতে পারি। দল সব কিছু বিচার করেই প্রার্থী চয়ন করে। 2016 সাল থেকে আমি টিকিটের জন্য আবেদন করছি, এবারও করেছি কিন্তু পাইনি। বলেন, খুব অভিমান আমারও হয়েছে, কিন্তু দলের ডাকে কাজে নেমেছি। কিশোর নাথকে দল মনে করেছে, তাই তিনি প্রার্থী হয়েছেন। বিজেপি জেলা কিষাণ মোর্চার সম্পাদক অমলেন্দু কুমার দাস নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে কটাক্ষ করে বলেন, নির্দল হয়ে জেতা সম্ভব নয়। অমলেন্দুকে তার আত্মীয় স্বজনও ভোট দেবেন না। তিনি প্রার্থী কিশোর নাথকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের পালে হাওয়া তুলতে শ্রীভূমি আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আগামীকাল 6 এপ্রিল বেলা 2টায় চেরাগিতে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারা। ওই দিনই সন্ধ্যায় ফকিরাবাজারে আয়োজিত পৃথক এক জনসভায় অংশ নিতে আসছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানাইয়া কুমার। অপরদিকে দলাইয়ে বিজেপিকে প্রতিরোধ করার কোনো শক্তি নেই কংগ্রেসের, বললেন বিজেপি প্রার্থী অমিয়। ধলাই কেন্দ্র ফের বিজেপির দখলে আসবে। বিজেপির জয়ের পথ প্রতিরোধ করার কোনো শক্তি নেই কংগ্রেসের কাছে। আমজনতা রয়েছেন বিজেপির সঙ্গে, তাই রেকর্ড ভোটের ব্যবধানে আমাকে জয়ী করে বিধায়ক নির্বাচিত করবেন দলাইবাসী,
এমনই আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জয়ের কথা বললেন বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির উপর মানুষের অগাধ বিশ্বাস ও ভরসা রয়েছে। এর একমাত্র কারণ আমজনতার সার্বিক উন্নয়নে কাজ করে বিজেপি। এটা শুধু আমার মুখের কথা নয়, এর সাক্ষী রয়েছে ধলাইয়ের আনাচে কানাচে। আজকাল মানুষ মুখের কথায় বিশ্বাসী নয়, কাজের উপর বিশ্বাস করেন। বিজেপি মানুষের সেই আস্থা ও বিশ্বাসের পূর্ণ মর্যাদা দিয়ে সব সম্প্রদায়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দলাইয়ে উন্নয়নের দ্বার উন্মুক্ত করেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তার বলিষ্ঠ রাজনৈতিক চিন্তাধারায় দলাইয়ের চেহারা নতুন রূপ নিয়েছে। উন্নত মানের রাস্তাঘাট ছাড়াও সোনাই ও রুকনি নদীর পর 5-6টি পাকা সেতু নির্মাণ হয়েছে পরিমল শুক্লবৈদ্যের রাজনৈতিক চিন্তাধারায়। মানুষের যোগাযোগ ব্যবস্থার অধিক উন্নয়নে ভারতমালা ও আসামমালা প্রজেক্টের অধীনে বড় বড় সড়ক নির্মাণ হচ্ছে, আর এটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে একমাত্র কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। অপরদিকে নির্বাচিত হলে মেডিকেল কলেজের সমস্যা নিরসনে অগ্রাধিকার, বললেন ডক্টর অমিত কালওয়ার। নির্বাচিত হলে মেডিকেলের অসুখ সারানোর কাজে অগ্রাধিকার দেবেন, কথাটি বললেন বড়খলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ারের। 1996 সালে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এমবিবিএসে ভর্তি হয়ে 2001-এ পাশ করার পর এখানেই এমডি কোর্স। এরপর পাশ করে 2008 থেকে টানা 13-14 বছর এই প্রতিষ্ঠানেই চাকরি। প্রায় 1.5 দশক এই হাসপাতালের সঙ্গে চিকিৎসা ও শিক্ষাদানে ওতপ্রোতভাবে জড়িত থাকার সুবাদে মেডিকেলের নানাবিধ সমস্যা তার জানা, কিন্তু সেসব সমাধানে করণীয় কিছুই ছিল না বলে জানান মেডিকেলের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর অমিত কালওয়ার। এবার নির্বাচিত হলে বরাক উপত্যকা ও প্রতিবেশী রাজ্য মিজোরাম, মণিপুর ও ত্রিপুরার রোগীদের বর্ষার স্থল এই হাসপাতালের সমস্যা নিরসনে প্রথমেই উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। ডক্টর কালওয়ার বলেন, আগে এই হাসপাতাল ছিল সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত। 2024-এ আসন পুনর্বিন্যাসের ফলে এখন বড়খলার আওতায় আসায় তার নির্বাচনী এলাকা হিসাবে এবার বাড়তি সুযোগ পাওয়া গেছে। গঙ্গুর বরাখাই জিপি এলাকার সাবাসপুরে এক নির্বাচনী জনসভায় ভাষণ প্রসঙ্গে কথাগুলো বলেন বড়খলার কংগ্রেস প্রার্থী কালওয়ার। শিলচর মেডিকেল কলেজের বহুবিধ সমস্যার কথা সংক্ষিপ্ত উল্লেখ করে তিনি বলেন, এখানে চিকিৎসা সংক্রান্ত সমস্যা ছাড়াও বিভিন্ন স্তরের কর্মীদেরও নানা অভাব অভিযোগ সম্পর্কে তিনি অবগত। শিলচর মেডিকেলের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী বিভিন্ন বিভাগীয় নানা জটিল সমস্যা নিয়ে খুব রয়েছে। রোগীদের পরিষেবা দানে এসব মারাত্মক প্রভাব ফেলে। তাছাড়াও রয়েছে নার্সদেরও নানা অসুবিধা এবং অভাব অভিযোগ। নার্সিং অ্যাসোসিয়েশন এসব নিয়ে আন্দোলনও করেছে সময় সময়। এই সামগ্রিক সমস্যা না মিটলে এখানকার চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবেই। তাই নির্বাচিত হলে বড়খলার সার্বিক উন্নয়নের সঙ্গে বরাক এবং সংলগ্ন অঞ্চলের মানুষের চিকিৎসার পরিষেবার স্বার্থে মেডিকেল কলেজের জ্বলন্ত সমস্যাগুলো সমাধান তার কাছে প্রাথমিক কর্তব্য বলে জানান কালওয়ার। বড়খলা এলাকার সমস্যার কথা বলতে গিয়ে কংগ্রেস প্রার্থী কালওয়ার জানান, বিশুদ্ধ পানীয় জল, শিক্ষা, হাসপাতাল, বেকার সমস্যা, বেহাল রাস্তাঘাট, নদী ভাঙ্গন ইত্যাদি এলাকাকে পিছিয়ে রেখেছে। বড়খলার ভূমিপুত্র হিসেবে এসব দূর করে এলাকাকে আধুনিক সুবিধা সম্পন্ন করার লক্ষ্য নিয়েই এই নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে ভোটে প্রত্যাশা করছেন তিনি। দুধপাতিরের মধুরাঘাট এলাকায় তার জন্ম বলে তিনি জানান, নিজের জন্মস্থানের প্রতি আত্মিক টান থেকেই এলাকার মানুষকে নিয়ে কাজ করতে চান। বলেন, ডাক্তারি চাকরি করে সেটা সম্ভব নয়, তাই 2023 সালে মেডিকেল কলেজ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসের সাতার তলায় প্রস্তুতি নিচ্ছিলেন এখানে প্রার্থী হওয়ার। আসাম প্রদেশ কংগ্রেস বিশেষত গৌরব গগৈ তার এই উদ্যমকে আন্তরিকভাবে সম্মান জানিয়েছেন। তার কথায় একা সম্ভব নয়, বড়খলার উন্নয়নে গণদেবতার আশীর্বাদ ছাড়াও তাদের সহযোগিতা একান্ত কাম্য। চিকিৎসকের চাকরি করে যা সম্ভব নয়, এবার রাজনৈতিক পরিসরে সবাইকে নিয়ে সম্ভব বলে প্রত্যেকের সহযোগিতা কামনা করেন কালওয়ার। এদিকে টানা প্রচারে ডক্টর কালওয়ার বিভিন্ন মন্দিরে পুজো পাঠ, যুবাদের সঙ্গে ক্যারম খেলায় সামিল হতে দেখা যাচ্ছে। কোথাও নিছক আড্ডা ও খুনসুটিতে মেতে উঠছেন। তবে এর মধ্যে বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করছে নির্বাচনী ময়দানে প্রচারে নেমেও ডাক্তারের বিষয়টি। কারণ বৃহত্তর বড়খলার সব জায়গায় তাকে রোগী দেখতে হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা করে নিদানও দিচ্ছেন তিনি। আসলে চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থার আবর্তে নিমজ্জিত বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠী, বিশেষত চা বাগান এলাকার অসহায় লোকরা ডাক্তারবাবুকে সামনে পেয়ে তার শরণাপন্ন হচ্ছেন।
ডাক্তার হিসেবে তার কাছে মন্ত্রী, বিধায়ক, ধনী, গরিব, হিন্দু, মুসলমান সব রোগী সমান বলে জানান অমিত কালওয়ার। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।